বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় কোমলিনী আর স্বতন্ত্রের বিয়ের খবর জানার পর পুরো পাড়া জুড়ে শুরু হয় তীব্র আলোচনা। সবাই কোমলিনীর বাড়িতে এসে নানা কটু কথা বলতে থাকে। কেউ বলে এই বয়সে বিয়ে করার কি দরকার ছিল, কেউ আবার অভিযোগ তোলে বিধবা হয়ে নতুন করে সংসার করা লজ্জার। তখনই বাবিল প্রতিবেশীদের মুখের ওপর বলে দেয় এটা দুইজন মানুষের ব্যক্তিগত ব্যাপার, এতে অন্যদের কথা বলার কোনো অধিকার নেই। মিঠিও সাহসের সঙ্গে মায়ের পাশে দাঁড়িয়ে জানায়, আমার মা জীবনের অনেক কষ্ট সহ্য করেছে, এখন যদি নিজের সুখ খোঁজে তাতে দোষ কোথায়। তবুও প্রতিবেশীরা থামেনি। কেউ কোমলিনীকে অপমান করে, কেউ বলে তুই নিজের ছেলেকেই ধ্বংস করেছিস। তখন স্বতন্ত্র দৃঢ়ভাবে বলে, আমরা কিছু গোপন করিনি, সমাজের ভয় না পেয়ে প্রকাশ্যে বিয়ে করেছি, কারণ সম্পর্কটা সত্যি ও পবিত্র। প্রতিবেশীদের তীব্র কথার জবাবে সে আরও বলে, তোমরা যারা লুকিয়ে সম্পর্ক রাখো তারা সাহসের অভাবে সব গোপন করো, কিন্তু আমরা সোজা পথে হেঁটেছি। এই সময় লক্ষ্মী মানে কোমলিনীর মা নিজের মেয়ে ও জামাইয়ের এই সিদ্ধান্তে ভীষণ রেগে যায় এবং বলে, তুমি আমার মুখে কলঙ্ক লাগিয়েছ। কিন্তু স্বতন্ত্র স্পষ্ট জানিয়ে দেয়, কোমলিনী আজ নিজের জীবনকে নতুনভাবে শুরু করেছে, আর আমি তার পাশে আছি, কারণ একজন একা মহিলার লড়াই কতটা কঠিন আমি জানি। শেষ দিকে দেখা যায় মিঠি প্রতিবেশীদের তাড়িয়ে দিয়ে বলে, আমাদের তোমাদের মতো লোকজনের দরকার নেই, আমরা একাই থাকব। লক্ষ্মীর কান্না, প্রতিবেশীদের রাগ আর স্বতন্ত্রের দৃঢ়তা সব মিলে আজকের পর্ব ছিল উত্তেজনাপূর্ণ। তো বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের পরবর্তী পর্বে কী ঘটে তা জানতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।